নমস্কার বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর আয়তঘন বা সমকোণী চৌপলের শেষ পার্ট অর্থাৎ অষ্টম পার্ট কোষে দেখি 4-এর 25-এর দাগের অঙ্কগুলো সলভ করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারটার সমস্ত অঙ্ক আপলোড করা হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক, আমরা চেষ্টা করছি 25-এর দাগের অঙ্কগুলো সলভ করার জন্য। একের কোশ্চেনটাতে বলছে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণ সংখ্যা p হলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান নির্ণয় করতে বলেছে। 25-এর দাগের একেরটা বলছে যে তল সংখ্যা, দেখো তল সংখ্যা x বলেছে। আচ্ছা, আমরা কি শিখেছি যে একটা আয়তঘনের কটি তল আছে? 6টি তল। কারণ আমরা প্রথম ভিডিও একদম আয়তঘনের ফার্স্ট ভিডিও যেটা, সেখানে আমাদের স্পষ্টভাবে বলা আছে ধার সংখ্যা কটি। ধার বলছে যে ধার সংখ্যা হচ্ছে y, তাহলে ধার কতগুলো আছে? ধার আছে 12টি। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে যে শীর্ষবিন্দুর সংখ্যা z, কটা শীর্ষবিন্দু ছিল? 8টি। নেক্সট বলছে যে কর্ণের সংখ্যা p, তাহলে কর্ণের সংখ্যা p যদি হয়, p কটা? 4টে। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান। তাহলে x মানে কত? 6 মাইনাস ওয়াই মানে 12 প্লাস জেড মানে 8 প্লাস 4 মানে 12। দেখো 8 4 যোগ করলে 12 মাইনাস 12 কেটে গেল, তাহলে 6। তাহলে উত্তর হয়ে গেল। অতএব এর মান কত? না 6। 2-এর দাগের প্রশ্নতে বলেছে, দেখো দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h মাইনাস 1, 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান নির্ণয় করো। দেখো মাত্রা বলতে বোঝাচ্ছে যে যদি এরকম হয় জিনিসটা, একটা মাত্রা বলা আছে 4, একটা মাত্রা বলা আছে 6 আর একটা মাত্রা বলা আছে 4, মানে এটা দৈর্ঘ্য যদি হয়, এটা প্রস্থ যদি হয় আর এটা উচ্চতা যদি হয়, তাহলে মাত্রা বলতে এটা একটা 3 আমি প্রথমেই বলেছি ফার্স্ট ভিডিওতে, তোমরা দেখবে খুব সুন্দরভাবে বলা আছে যে আয়তঘন একটা 3 ডাইমেনশন পিকচার, কারণ তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে। ডাইমেনশন কথাটার অর্থ হচ্ছে ত্রিমাত্রিক, ঠিক আছে, চিত্র। তাহলে তোমার 4, 6, 4 মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, ঠিক আছে। একইভাবে 8, 2h মাইনাস 1, 2 এগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের প্রথম আয়তঘনটার আয়তন কত হবে? অতএব প্রথম আয়তঘনের আয়তন সমান কত হবে? 4, 6, 4, তার মানে দৈর্ঘ্য গুণিত 6 প্রস্থ গুণিত উচ্চতা এত ঘন একক, ঠিক আছে। আর দ্বিতীয় আয়তঘনের আয়তন কত হবে? একইভাবে বলা আছে 8 গুণিত 2h মাইনাস 1 গুণিত 2 এত ঘন একক। এবারে প্রশ্নে একটা কথা বলা আছে দুজনকার ঘনফল সমান। আয়তন বা ঘনফল ব্যাপারটা একই, তাহলে প্রশ্নানুসারে বলা আছে যে দুজনকার সমান ঘনফলটা। তাহলে 8 গুণিত, আমি এটাকে ফার্স্টে লিখছি 2h মাইনাস 1 ইন্টু 2 সমান হচ্ছে 4 ইন্টু 6 ইন্টু 4। এটাকে ফার্স্টে লেখার কারণ এইচটা বের করবো, তো তাই এইচটাকে বাঁ দিকে রাখলাম। তাহলে আমার চলে এলো 2h মাইনাস 1 সমান, এই 8 আর 2 গুণ ছিল, তার জন্য ফার্স্টে ওইদিকে নিয়ে যাচ্ছি, ভাগ হয়ে যাবে। তাহলে 4 গুণিত 6 গুণিত 4 বাই 8 গুণিত 2। তাহলে দেখো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে আমার চলে এসছে বা 2h মাইনাস 1 সমান হচ্ছে 6, বা 2h সমান হচ্ছে 6 প্লাস 1, বা h সমান হচ্ছে 7/2 সমান হচ্ছে 3.5। আমাকে h এর মানটা বের করতে বলেছিল। অতএব h সমান হয়ে গেল 3.5। 3 নম্বর প্রশ্নে বলা আছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো আমি ধরে নিচ্ছি ঘনকের প্রতিটি ধারের বা বাহুর দৈর্ঘ্য, ধরি
ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক দিয়েছে এখানে, না এ একক। তাহলে দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় সেক্ষেত্রে সমগ্র তলের, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 6 হয় যদি একটা বাহু এ হয়, বর্গ একক। ঠিক আছে, এবার বলছে বাহুর দৈর্ঘ্য 50% বাড়ানো হচ্ছে। হ্যাঁ, 50% বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে সমান কি হবে? আগে ছিল এ প্লাস এ ইন্টু 50/100, 50% বাড়ছে, এ তো ছিল সেটা তো থাকছে, তার সঙ্গে আরো এর 50% বৃদ্ধি পাচ্ছে, তার জন্য 50/100 হয়ে গেল গুণিত করে, তাহলে 1/2 এত একক সমান হচ্ছে এটা ব্যাখ্যা। হ্যাঁ, তাহলে এটা সমান হচ্ছে a প্লাস a/2 একক সমান হচ্ছে, লসাগু দেখো 2 হবে, নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে হচ্ছে 1 2 2, তাহলে 2a প্লাস a একক সমান 3a/2 একক। তাহলে এইটা হচ্ছে নতুন ঘনকটার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য যা বলো না কেন। তাহলে নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অতএব নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল আমার সেই একই সূত্র কি, 6 গুণিত বাহু স্কয়ার, তাহলে 6 ইন্টু এখানে বাহুটা হয়ে গেছে 3a/2 তার হোল স্কয়ার বর্গ একক। তাহলে আমার হয়ে গেল 6 ইন্টু 9a²/4 বর্গ একক। এখানে আমার কাটাকাটি যাচ্ছে, 2 2 4, 2 3 6, তাহলে এসে গেল যে 9 3 27 a²/2 বর্গ একক। দেখো আমার সমগ্র তলের প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল ছিল 6 এখন হচ্ছে এত স্কয়ার, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত না, প্রথমে ছিল এইটা নিশ্চয়ই কম ছিল, বেড়েছে, এখন এইটা হবে, তাহলে এইটা মাইনাস এইটা করলে পেয়ে যাবো কতটা বেড়েছে, 27²/2 মাইনাস 6² বর্গ একক। এটা ক্যালকুলেশন করলে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু 2 হলো, তাহলে 27² হয়ে গেল, এটা মাইনাস 1 2 2 2 6 12 স্কয়ার, এটা স্কয়ার, হ্যাঁ সমান বর্গ একক সমান দিয়ে দেখো 27 থেকে 12 বাদ গেল, তাহলে পড়ে রইল 15 2 এত বর্গ একক। দেখো এত বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এত বর্গ একক, আর প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল ছিল এত, তাহলে এততে বৃদ্ধি পেয়েছে এত, একে কত আর 100 কত, সেটাই আমরা লিখছি। অতএব শতকরা সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান হচ্ছে, প্রথমে আমরা যতটা বৃদ্ধি পেয়েছে সেটা লিখব, 15a²/2 বাই, এখানে সমানটা দিবে, বাই প্রাথমিক অবস্থায় যেটা ছিল ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এত, এটা অ্যাকচুয়ালি এত বর্গ একক। ঠিক আছে, তাহলে 15a²/6 গুণিত 100 এত বর্গ একক, স্কয়ার কেটে গেল, 3 5 15, 3 2 6, 2 50,
নিচে দেখো এই দুইটা একটা আসবে, তার জন্য এখানে একটা আমি গুণিত 2 দিচ্ছি। তাহলে 2 25 সমান হচ্ছে 25 5 125, 125 বর্গ একক। এবার 4 প্রশ্নটা বলছে, দেখো বলছে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটির ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। ঠিক আছে, মানে 3টা ঘনক আছে যাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, তাদেরকে গলিয়ে পরে একটা নতুন ঘনক তৈরি করা হচ্ছে। ঠিক আছে, নিরেট ঘনক। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে? দেখো নতুন ঘনকটির আয়তন কত হবে? নতুন ঘনকটির আয়তন হবে, নতুন ঘনকটির আয়তন হবে সমান, আয়তন সমান কত হবে? আমার ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউ, তাহলে প্রথম ঘনকটার আয়তনও যোগ হবে, দ্বিতীয় ঘনকটার আয়তনও যোগ হবে, তৃতীয় ঘনকটার আয়তনও যোগ হবে, তাই না? তাহলে প্রথম ঘনকটার আয়তন কত না, প্রথম ঘনকটার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি বলেছে, তাহলে 3 কিউব যুক্ত দ্বিতীয় ঘনকটার আয়তন 4 কিউব, কারণ বাহু বলা আছে 4 সেমি, এবং তৃতীয় ঘনকটা বলা আছে 5 সেমি, তাহলে 5 কিউব, এটা কিউব। এত ঘন একক, একক দিয়েছে ঘন সেমি, ঘন সেমি। দেখো 3 কিউব মানে হচ্ছে 27 যুক্ত 4 কিউব মানে হচ্ছে 16 যুগ 64, 4 কিউব মানে হচ্ছে 64, আর 5 কিউব মানে হচ্ছে 125, সমান হচ্ছে, এটা যোগ করবে, যোগ করলে পাচ্ছ দেখো 216। ঠিক আছে, ঘন সেমি। তাহলে আমার যে নতুন ঘনকটি পাচ্ছি তার আয়তন হচ্ছে 216 ঘন সেমি। এখন আমি জানি না যে নতুন ঘনকটার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, যেটা আমাকে বের করতে হবে। ধরি নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান এ সেমি, কারণ আমাদের অঙ্কটা সেমিতে আছে তো তাই সেমিতেই নিলাম। ঠিক আছে, যদি এ সেমি হয় তাহলে আমার অতএব নতুন ঘনকের আয়তন কত হবে? এ কিউব, ঘন সেমি মানে সেমি কিউব। তাহলে আমরা প্রশ্নানুসারে বলতে পারছি এইটাই তো এই আয়তনটার সঙ্গে সমান। প্রশ্নানুসারে আমরা বলতেই পারি যে এ কিউব সমান হচ্ছে 216, কারণ এটাই তো সেইটা আয়তনটা। তাহলে এ সমান হচ্ছে এ কিউব সমান 216, তো আর এ সমান দেখবে 6 কিউব মানে 216, 6 কিউব, তাহলে এ সমান হয়ে গেল 6 সূচকের নিয়ম থেকে। ঠিক আছে, এ সমান 6 সেমি। তাহলে উত্তর লিখে দিবে যে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য, অতএব নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি, 6 সেমি কিন্তু। হ্যাঁ, দেখো বলছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 8 মিটার, 12 মিটার ও 8 মিটার। আমরা একটা বাড়ি আঁকার চেষ্টা করছি। দেখো এটা যদি একটা বাড়ি হয়, তার দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ বলছে 8 মিটার, আর উচ্চতা বলছে 4 মিটার। এইটা হচ্ছে উচ্চতা 4 মিটার, বা এটাকেও বলতে পারো যে এখান থেকে এইটা। এবার বলছে ঘরটির মেঝের ক্ষেত্রফল, তো আমি ঘরটির মেঝের ক্ষেত্রফল, এইটা হচ্ছে মেঝেটা ঘরটার, তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কি করলে আমরা পেয়ে যাব? ঘরটির মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে পেয়ে যাব, উচ্চতার কোনো প্রয়োজন নেই। অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান, ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত? 12 গুণিত 8 মিটার স্কোয়ার, সমান হচ্ছে 8 × 96 মিটার স্কোয়ার। থ্যাংক ইউ।